ঢাকা থেকে দূরত্বটা খুব বেশি নয়, কিন্তু ট্রাফিক জ্যামের কারণে গাজীপুরে শ্রীপুর পৌঁছাতেই অনুভূত হবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি। তবে সেখানে মাওনার এই শিশুপল্লী প্লাসে ঢুকলে শরীর ও মন দুটোই জুড়িয়ে যাবে, আর একই সঙ্গে চোখ আটকে যাবে এই সরল মুখগুলোর উপর। মূলত এটি অসহায় মা ও শিশুদের আশ্রয় কেন্দ্র। ব্রিটিশ এয়ার হোস্টেস প্যাট্রিসিয়া কারের উদ্যোগে 1989 সালে এর যাত্রা শুরু। বর্তমানে মা ও শিশু মিলিয়ে এই পরিবারের সদস্য প্রায় 500। সারা বাংলাদেশ থেকেই তুলে আনা এই দুস্থ শিশুদের পড়াশোনার পাশাপাশি নতুন করে জীবন গড়তে গুরুত্ব দেওয়া হয় খেলাধুলাতেও। এখানে যেমন বাস্কেটবল কোর্ট আছে, তেমনি আছে সুইমিং এর সুযোগও। তবে চমকে যেতে হয় এই শিশুপল্লীর মাঠে এসে। হঠাৎ মনে হয় কোনো পেশাদার দল বুঝি খেলতে এসেছে এখানে। অনেকগুলো মেয়ের মাঝে আলাদা করে চোখে পড়ে জাতীয় দলের ক্রিকেটার সাথীরা জাকির জেসিকে। এখান থেকে একজন যাচ্ছিলেন যে ন্যাশনাল প্লেয়ার, তো যারা লেভেল 1 করছে তাদের মধ্যে তো ন্যাশনাল প্লেয়ার শুধু আমি লেভেল 1 করছিলাম। প্রথম দিকে করতে চাইনি খেলার সাথে সাথে, তো আমি এখানে এসে দেখলাম যে এখানে অনেক অরফান আছে, তারপর গরিব অনেকে আছে। তো এসে চিন্তা করলাম সপ্তাহে 1 দিন 1.5 দিন যেহেতু সোশ্যাল ওয়ার্কও হবে। এই প্রত্যেকটি কোমল মুখের পেছনেই আছে একটি করে করুণ গল্প। তবে সব ভুলে একটু একটু করে বাঁচতে শেখাই শিশুরা এখন স্বপ্ন দেখারও সাহস পাচ্ছে। বিরাট কোহলির মতো হতে চাই, সে আমার আইডিয়াল, বাট আমি সাকিবের ভক্ত। ক্রিকেট খেলি, ফুটবল, দাঁড়িয়াবান্ধা। ওরা যদি ক্যাম্পিং পায়, ক্যাম্পিংয়ের সুযোগ পায়, বাইরে ম্যাচ যদি খেলতে পারে, ওরা অনেক এগিয়ে আসবে। আমরা চাচ্ছি এরা যেন ওদের একটা শৈশবের একটা স্মৃতি অ্যাটলিস্ট তৈরি হয়। এদের মধ্যে কেউ কেউ হয়তো ভালো খেলোয়াড় হয়ে যাবে বা সুযোগ পাবে জেলা লেভেলে, কিন্তু বাকি যারা আছে তারা যেন অ্যাটলিস্ট জীবনে কোনো একদিন পিছনে ফিরে দেখতে পারে তার একটা সুন্দর শৈশব ছিল, সে একদিন একটা বল করেছে। শিশুপল্লী প্লাসের বড় একটা অর্থায়ন আসে ব্রিটিশ এয়ারওয়েজ থেকে, আর এই ক্রিকেটের খরচটা যোগাচ্ছে অস্ট্রেলিয়ান এম্বাসি। ইতিমধ্যেই কোচ জেসি সার্টিফিকেট দিলেন এদের অনেকেই অদূর ভবিষ্যতে জায়গা করে নেবে জাতীয় দলে। আমি ক্রিকেট নিয়ে সত্যি কোনো কিছু করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, মানুষের জন্য করতে চাই। তারপর ক্রিকেটটা আমার খেলতেও খুব ভালো লাগে। অনেক শুভকামনা তোমার জন্য চুমকি। নানা প্রতিকূলতা পেছনে ফেলে চুমকিরা এগিয়ে চলেছে সামনে। তাদের চোখে যেমন বড় ক্রিকেটার হবার স্বপ্ন রয়েছে, তেমনি তাদের প্রত্যেকেরই লক্ষ্য অন্তত বড় মাপের মানুষ হবার। আর কে জানে 8-10টা সাধারণ শিশুর মতো পাওয়া এই খেলার সুযোগটাকে হয়তো তারা কাজে লাগাবে জীবনের প্রয়োজনে। গাজীপুরের শিশুপল্লী প্লাস থেকে ফয়সাল তিতুমির, যমুনা নিউজ।